শুকুর আল্লাহ পাকের দরবারে আপনারা যারা এই উমেদনগর ঐতিহ্যবাহী বিশেষ করে গাউসিয়া খলিলিয়া দরবার শরীফের অষ্টমতম সুন্নি সম্মিলন উরুস মাহফিল দিগার ওলামায়ে কেরাম থাকবেন। আমার সময় অল্পতার কারণে আমি ওনাকে আসলে বলছি, রিকোয়েস্ট করি যে এখানে আমার আরও মাহফিল দুইটা আছে, আমি চলে যেতেও যদি বাদ আসার পরে দেন তাহলে হাজিরা দিয়ে আসবো। আসলে আপনারা মহাব্বত করেন, জিকির লম্পা করতাম না, এসার পরও তো মানুষগুলো যোগাইতে একটু সময় লাগে, কথা বলেন ঠিক কিনা? আমি জানি উমেদনগরের মাটি শুদ্ধা জিকিরের প্রেমিক, মারহাবা কোন। তাই জিকির দেওয়াতে মোটামুটি মাঠটা বরফুট। দাঁড়িয়ে আছেন, বসলে ভালো হবে, আর দাঁড়িয়ে শুনতে থাকতে দাঁড়িয়ে যদি ভালো লাগে শোনেন আপনারা, তবে কেউ কারো ডিস্টার্ব করবেন না। আমি ছোট্ট একটা আয়াতের উপরে তালাওয়াত করব, যেহেতু আল্লাহর অলির দরবার, অলি আল্লাহকে দিয়ে শুরু করব। যেহেতু আমার রব আল্লাহ আমাদের উপরে নবীজির কারণে কোরআন নাজিল করেছেন, একসাথে কোন আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা সকলে বলবেন তো কোরআন নিয়ে কোনো সন্দেহ করা যাবে? বাবা যারা সামনে বসছে বাচ্চারা তোমার কথা বলো না। যিনি আল্লামা আবু সুফিয়ান খান আবেদি হুজুর আসতেছেন, এরপরে বিশেষ করে তারাকে আবেদি হুজুর আসবেন, অনেক ওলামায়ে কেরাম, সবাই নাম ধরে, আমার সময় অল্প সময়। আমি বলবো আল্লাহর ওলিদের কারিশমা, বেলায়েতের নজর, এলমে কালবের নজর, বিশেষ করে যেটা মারেফতের খেলা বলা হয়, এটা সকল মানুষ বোঝা বড় কষ্টকর। কারণ আল্লাহ যাদেরকে এলমে মারেফতের এলেম দিয়েছেন, আল্লাহর পয়গাম্বর হয়েও মারেফতের এলেমের হাকিকত বোঝে নাই, মারহাবা কন্যাকা। যেমন উলুল আজম পয়গাম্বরের মধ্যে যিনি ছিলেন মুসা কালিমুল্লাহ, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে দুটা চোখ বাহির করেছেন, যিনি বলেছেন রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি, যেই মুসা আল্লাহর সাথে কথা বলতেন দৈনিক 1000 কথা, আল্লাহু আকবার বলেন। তিনি এলমেল কলব, অর্থাৎ যেটা এলমে লুদুনি বলা হয়, মারেফতের জ্ঞান ওনার কলবের মধ্যে আল্লাহ দেয় নাই, আল্লাহর ওলিদের কলবে দিয়েছেন। এই মুসা কালিমুল্লাহ আল্লাহর ওলিদের কারিশমা, বেলায়েতের নজর, এবং বেলায়েতটা কী প্রকারে খেলে আল্লাহর ওলিরা, এটা বুঝতে ওনার বহু কষ্ট হয়েছে। বিশেষ করে উনি নয় শুধু, যিনি গোটা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি জায়গা শাসন করেছেন, রাজত্ব করেছেন, যিনার নাম হলো সুলাইমান পয়গাম্বর, যিনি 7 পিনের বাদশাহ, একসাথে কোন আল্লাহু আকবার। তিনিও এই এলমেল কলব, অর্থাৎ এলমের মধ্যে, এলেমের কলবের মধ্যে যে এলেম দান করেছেন, মারেফতের জ্ঞান বুঝতে পারে নাই। যেমন কোরআনের মধ্যে আসছে, খুব খেয়াল করবেন, যিনি 7 পিনের বাদশা, ফিফিলিকার বাসা বসতেন, মাছের বাসা বসতেন, জিনরা তাকে মনিব মানতেন, মালিক মানতেন। ওনার রাজতন্ত্রটা এমন ছিলেন, এক পাশে ছিল জিন মন্ত্রী, আরেক পাশে মানব মন্ত্রী, মারহাবা কোন। আমরা তো জিন চোখে দেখি নাই, কিছু কিছু আল্লাহর ওলিদের বেলায়েতের কারণে অলির কদমে জিন এসে বায়াত হয়, সুবহানাল্লাহ কোন। কারণ জিনদের মধ্যে গাউসুল আজম নাই, জিনদের মধ্যে বরফির আল্লাহ দেয় নাই, আতা রসুল খাজা গরিবে নামাজ দেয় নাই, মুজাদ্দেদ আল ফেসানি দেয় নাই। জিনদের মধ্যে কোনো মাঝহাব বলতে ইমাম আজম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল নাই, কিন্তু মানবের মধ্যে গাউসুল আজম আছে, রসুল আছে, মারহাবা কন্যাকা। আমার নবী যদিও মানব বেশে দুনিয়াতে আসে, নবী আমাদের মতন মানুষ না, কথা কন ঠিক কিনা? নবীজি নূরের তৈয়ারি, আল্লাহু আকবার কন, বেমেসাল, যার সাথে কোনো মানবের মেসাল হবে না। আপনারা কি কথা বুঝতে কষ্ট হয়? একটু আমার দিকে লক্ষ্য করবেন, খেয়াল না করলে আলোচনা বোঝা বড় কষ্টকর। আল্লাহ বলেছেন কোরআনে কাজিমের মধ্যে 6666 আয়াত, 114 সূরার মাধ্যমে, আমার মালিক আমার রব, যিনি আয়াতগুলোকে বিভক্ত করলেন, প্রথম বিভক্ত করেছেন শরীয়তের দিয়ে, আল্লাহ 500 আয়াত, একসাথে করেন আল্লাহু আকবার। এরপরের আয়াত দিলেন আল্লাহ তরিকতের আয়াত হলো 1900, এরপরে হলো হাকিকত, হাকিকত সব বেটা বোঝে না। যিনি ছিলেন 7 পিনের বাদশা, যিনি তক্তার মধ্যে উঠতেন, তক্তটা ওজন ছিল 82 মণ, মারহাবা। কয় মণ? ওই সুলাইমান পয়গাম্বর, যিনি আল্লাহর পয়গাম্বর ছিলেন, 7 পিনের বাদশা, ফিফিলিকা, পশু পাখি, মাছ সহকার সবার বাসা তিনি বুঝতেন। তিনি রাজতন্ত্রের মধ্যে বসে জিনদেরকে ডাক দিলেন, ও জিন, তোমরা তো মানব সবার মধ্যে, তোমরা মন্ত্রী না, তোমরা জিনদের মন্ত্রী, তোমাদের পাওয়ার আল্লাহ দিয়েছে অন্যরকম, ক্ষমতা দিয়েছে অন্যরকম, যা মানব চোখে দেখা যায় না। আমরা জিন দেখি, কেউ দেখছেননি? দেখেন নাই, কিন্তু অলি আল্লাহর চোখ আর আমরা চোখ এক না। কারণ যেখানে দুনিয়ার ক্ষমতা শেষ, ওখান থেকে বেলায়েতের পাওয়ার শুরু, মারহাবা কন্যাকা। আমি বলি নাই তাফসির খোলন, বিশ্ববিখ্যাত তাফসির হলো
আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতী তাফসিরে মাজহারির মধ্যে 558 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেন, কুওয়াতান আফসাদে ফায়াজহাবুনা মিনাল আরদি ওয়াস সামাই ওয়াজ জান্নাতি ওয়া ইউদাম্মিরু আদাকুম ইনশাআল্লাহু তাআলা। আল্লাহর ওলিরা হিন হায়াতে বেলায়েতের পাওয়ার ছিল, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওনাদের শক্তি ছিল এক প্রকার, ইন্তেকালের পরে পাওয়ার বেড়ে যায় 40 গুণ। সুবহানাল্লাহ, একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এখন আমাদের বাংলাদেশে বহু লোক বেলায়েত বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো মাজারে হামলা হইতো না। আর কথা কন, মাজারে শুধু হামলা নয়, মাজার ভাঙ্গে, আগুন দেয়, কোরআন জ্বালায়, দেশে রাহাজানি, খুনাখুনি, ডাকাতি, ইজ্জত হরানি, ধ্বংস, বিশেষ করে দর্শন বাড়তেছে দিন দিন। এই ঘরে ওই ঘরে ডাকাতি, কালকে নোয়াখালী 15টা ঘরে ডাকাতি হইয়া লোক জবা কইরা দিছে। স্কুল থেকে বাচ্চাদেরকে নেয়া দর্শন করে। সবাইকে দেশের মধ্যে শান্তি নাই, কিন্তু কারণ কেউ বলতে পারে না। আমি বলছি কারণ একটা, আল্লাহর কসম, মিথ্যা হলে খোদা আমার জিহ্বা কাটবে। কেন? আল্লাহ তো কোনোদিন মিথ্যা বলে নাই। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারফ। দেখেন আল্লাহ কয়, জগৎ রে, আমি ওলি আল্লাহ বানাইলাম বেলায়াত দিয়া। নবুয়তের পরে হলো বেলায়াত। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, নবীজির মোজেজা, ওলি আল্লাহর হলো ওলি আল্লাহর কেরামত, তিনটাই হক। আল্লাহর কুদরত, নবীজির মোজেজা, ওলি আল্লাহর কেরামত। একটু খেয়াল করেন, অল্প সময়ের ভিতরে আল্লাহর ওলিদের আনকমন আলোচনা। যেহেতু মিডিয়ার আর্টস আমি জানি, সবসময় তো সব আলোচনা করা যায় না। যেহেতু এই মাহফিলটা এই বছরের জন্য এখানে শেষ, রমজানে মাহফিল নিছি না, যথেষ্ট মাহফিল চাইছে, চিন্তা করলাম না। রোজা থেকে ওয়াজ করা বড় কষ্ট, কথা কন না। ইবাদতের মাস, 11 মাসের গুনাহ 1 মাসে আল্লাহ জ্বালায়া সারখার কইরা দেয়। আল্লাহ, ওই মাসের ইজ্জত সম্মান আমরা দিন। আল্লাহ কোরআনে কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, কথা কন না। অথচ এই সিয়াম সাধনা আমরা করি, রোজা রাখে অনেকে চুরি করে, মিথ্যা কয়, মানুষ ঠগায়, কথা কন না। চা দোকানে পর্দা সামনে দিয়া তারা রাত্রে দিনের বেলা চা বিক্রি করে। আল্লাহর কসম, এটা ফসরাব খায়। যারা ইনকাম করে বেচে, তারা এটা ইনকাম খায় না, এটা হারাম খায়। কারণ রোজার দিনে ফরজদার যাদের উপরে রোজা ফরজ, তারা যদি দিনের বেলা খানা খায়, আল্লাহর হাবিব কয় তারা ভাত খায় না, তারা যেন পায়খানা খায়। নাউজুবিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? বাজান, গভীরভাবে মনোযোগ। সামান্য রোজাটারে সামনে যেহেতু আসতেছে, তা দিয়ে ওলি আল্লাহর কথা কইয়া বিদায় হমু। এবার দেখেন মাহে রমজানের কেন এত ইজ্জত। প্রথম 10 দিন আল্লাহ রহমত দিয়া শুরু করছে। আমরা যখন সুন্নিরা নবী নবী কইরা নবীরে দিয়া শুরু করে, তারা আমাদেরকে বন্ড কয়, বেদাতি কয়, সিন্নিখোর কয়, কথা কন না। এখন আল্লাহরে ফতুয়া দে, আল্লাহ যে মাহে রমজানের মধ্যে মাগফিরাত আগে দিল না, নাজাত আগে দিল না, আল্লাহর রহমত কেন দিল? রহমত আল্লাহ না, আল্লাহ কয় ইল্লা রাহমাতাল্লিল, আমার নবী হচ্ছে রহমত। ওই নবীর রহমত দিয়ে আল্লাহ কয় যদি শুরু না করে আমার কুদরতি কলিজায় প্রেমের কলিজা ঠান্ডা হইতো না। কেন মালিক ঠান্ডা হইতো না? আল্লাহ কয় তোরা কি জানোস না, ওরে মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত আর দিন। বলেন অবশেষে মানুষ বানায় নবীর কারণে, অবশেষে মানুষ বানায় নবীর কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে। আব্বা খুব খেয়াল করেন, আমি ডাইরেক্ট আলোচনা ডাইনে বামে না। এবার সিয়ামের কথাটা শুনে নেন। 10 দিন রহমত, 10 দিন কি রহমত। রহমত আল্লাহ অনিবার্যিত দিতে থাকবে, দিতে থাকবে। আবার এরপরে হলো মাগফিরাত, এরপরে নাজাত, কথা কন না। ওই মাগফিরাত তো আল্লাহর কাছে, কারণ আল্লাহ মাফ না দিলে তুমি আমি মাফ পাইতাম কি পাইবেন নিও। ওরে পাপ না করলে মাফ করো বাকি, তপ্তে তুমি বসিয়া
মাপ না করলে রহমানি নাম যাবে খুদার মুসিয়া, ঠিক কিনা? ওরে পুণ্য করো লাভ কি আছে তোর কাছে হাত ফাতিবার, পাপীরা আসে ক্ষমা চাইতে, পাইতে দয়ার অধিকার খোদা, পাইতে দয়ার অধিকার, পাপীরা আসে ক্ষমা চাইতে। একসাথে কোন আল্লাহু আকবার। এখন কেন রহমত নবীর দিয়ে শুরু করলো? নবীর সাহাবী একজন গরিব, খুব দিন আনে দিন খাইতেন। হঠাৎ করে মাথা গরম হওয়ার কারণে, মাইন্ড করবেন না, ডোন্ট মাইন্ড, স্বামী স্ত্রী মিলামিশা করা এটাও একটা ইবাদত, কথা কন না? এখন ওনার মাথা নষ্ট হওয়ার কারণে গরম হওয়া বিবির সাথে রমজানের দিনে মিলামিশা কইরা রোজা গেছে নষ্ট হইয়া, আল্লাহর হাবিবের কদমে যাইয়া পাগলা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, নবী গ আমি তো এমন একটি কাজ করছি, আমার মতন অপরাধী নাই। আমি রমজানের দিনে বিবির সাথে জজিয়তে যাওয়ার কারণে আমার মনে হয় সিয়ামটা আর রইছে না, ভেঙে গেছে। আমার নবী কয় সমস্যা নাই, 60টা রোজা রাখা দিও। কয় নবী দিন আই না দিন খাই রোজা, আমি 60টা রাখা সম্ভব না। আমার নবী কয় সমস্যা নাই, তাহলে 60 জন মিসকিনকে 60 জন মিসকিনকে খাওয়াইয়া দিবা। পাগলা কয় নবী গো এটা তো আমার দ্বারা সম্ভব না। আমার নবীকে আমি তোর নবী, আল্লাহ আমারে রহমাতাল লিল আলামিন ঘোষণা দিয়েছি, কুল কায়নাতের রহমত হিসেবে জানিয়েছেন আমি তোর নবী সাধারণ নবী না, আমি গুনাহগারদের তরানেওয়ালা। যা তুই এটাও যদি না পারস, 1 প্যাকেট খেজুর দিয়া বিলাইয়া দিস, এটার কাফারা আমি নবী কইলাম, আল্লাহর কাছে আরজি করলাম, আল্লাহ তোর কাফারাটা আদায় করে দিব। ওরে রাহমাতাল লিল আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আপনজন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী সবাই গো, আপনি নবী আমার জীবনের জীবন। কষ্ট হচ্ছে আপনাদের? আপনি হলেন আল্লাহর আলো, তোমায় কত লাগে ভালো, তাই তো মারে সইফাছে জীবন, আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। ও আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়েরা, 60টা রোজা রাখার কারণে আল্লাহ কয় একটার কাফারা 60 রোজা, ইচ্ছা করে রোজা ভাঙলে অথবা 60 জন মিসকিন খাওয়াইতে কইব। আমার নবী কামাই তোর নবী এমন নবী না। আমি আল্লাহর কাছে কইলাম যা তুই খেজুর দিয়া তোর কাফারা আদায় করে নিস। এটা ছিল ওই সাহাবীর জন্য, এটা আপনার আমার জন্য না। কিন্তু আমার আল্লাহ কয় ফেরেশতারা আমি বলছি মানুষ বানাইতাম, তোরা কইছ বানানোর দরকার নাই। দিন বড় হচ্ছে, রাত ছোট হচ্ছে, কথা কন ঠিক কিনা? এশার নামাজ ছিল 7টায়, এখন হয় এশা 8টা, 1 ঘন্টা ডিফারেন্ট। আব্বা লক্ষ্য করেন এবার তারাবি পড়বে 8:30, কথা কন না, 8:30 অথবা 9টায় পড়ার পরে তারাবি শেষ হইতে হইতে 10টা 10:30 বাজবে। বাসায় যাইয়া খাওয়া দাওয়া খায়, খাইয়া কথা বলতে বলতে 12টা 1টা বাজ্যা যায়। অনেকের 1 ঘন্টা ঘুমাইতে পারে না, আবার এলহান দিয়া রাখে 2:30, কথা কন না, 2:30 উঠটা উজু কইরা তাহাজ্জুদের বিছনা নামাজ শেষ কইরা তাড়াতাড়ি গরিব টাইম চায় আর বাতের লোকমাটা মুখে দেয়। দ্রুত লোকমা মুখে কেন দেয়? কারণ আজান পড়লে আজানের আগে তো টাইম শেষ হইয়া যায়, কথা কন না। ওই টাইম মতন না খাইতে পারলে 1000 গরুর মাংস, খাসির মাংস, মুরগি হক, মাছ ভালো ভালো হক, টাইম শেষ আর মুখে লওয়া যাবে? 1000 কোটি টাকার খানা দিলে লাভ হবে নি। তাহলে বুঝা নেন, ফিসা বুজুর আসে নারায়ে তাকবীর, এই স্লোগানে হবে না নারায়ে তাকবীর, এই নারায়ে রিসালাত, মাইকটা দাও, নারায়ে রিসালাত, হুজুর কিবলার আগমন, মাহফিল কমিটির পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ফিসা হুজুরের আগমন। ফয়েজ বরকত পাইতাম না, আলহামদুলিল্লাহ দেখছি মানুষ জমে গেছে, মারহাবা কন্যা। তাই আমি বলবো অনুরোধ, ডাইন বামে না, ডাইন বামে না। আমি যে আলোচনা ধরছি এটা আমার বাবা মিডিয়ার জন্য অনেক ভালো হবে।
ওয়াল্লাহ আমরা আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, যিনি সারা বিশ্বে আলোচনা করেছেন, কয়েকটা দরবারের যিনি খলিফা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, বিশেষ করে হুজুর কেবলা। কি রে বাবা, কি তারা শুরু হয়েছে তো কইটা, এটা থুয়ে রাখো, এটা থুয়ে রাখো। বাজান আল্লামা আবু সুফিয়ান খান আবিদি হুজুর কিবলা আসছে, আরাম করতেছে, রেস্ট করে আসবে। এবার দেখেন মাহে রমজানের আলোচনা করে, হ্যাঁ চট্টগ্রামে, হ্যাঁ তারেক আবিদি হুজুর চলেও আসছে, কেউ বাদ নাই, সবাই আসবে, কারণ এটা দরবার। এখান থেকে ব্যাটারি চার্জ করাইয়া নিব, কথা কন না, এত দরবার, যেটা মদিনাওয়ালার সাথে কালেকশন। বাজান কথাটা বলতাম, মাহে রমজানটা বলে আমি ওলি আল্লাহর কথা বলে শেষ করবো, কষ্ট হবে আপনাদের মনে হয়, একটু প্রেম, কারণ প্রেম ছাড়া আওয়াজ জমে না। এবার দেখেন আল্লাহ কয়, ও জিব্রাইল তাকায়া দেখ, আমার বান্দা আমার কত ভয় পায়, ভয় পায়া তাড়াতাড়ি দ্রুত বাতের নেলাগুলা গিলে, কারণ 30 দিন রোজা যারা রাখে, শেষ বেলায় রোজার দিনে ভাত বেশি খাইতে পারে না, কথা কন না, কারণ চোখে ঘুম, কাতরানো ঘুম লইয়া চোখ ডইলা 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 মুখে ভাত দিচ্ছে, গিলে গিলে সাবায় না, গিলে গিলে ভাতগুলা পানি দিয়ে কোনো রকম খাচ্ছে। আমার বান্দা আমার কত ভয় পায়, তাকায়া দেখ রে। এবার ইফতারিগুলা সামনে লইয়া লাড়াচাড়া করে, বেগুনি মাখে, আলু চপ মাখে, বড়া মাখে, কিন্তু মুখে দেয় না, কথা কন না। খানা সামনে থাকার বড় শরবত 4 প্রকার 5 প্রকারের ঠান্ডা জিনিস রাখার পর আমার বান্দা আমার কত ভয় পায়, খানা মুখে লয় না। তোরা কইছ আমি ফেরেশতা, আল্লাহ আমরাই তো তোমার গুণের তসবিহ পাঠ করার যথেষ্ট, তুমি কেন মানব বানাইতা? তারা মারামারি করবে, কাড়াকাড়ি করবে, কিলোকাল করবে, ফাসাহাত করবে, এদেরকে বানানোর দরকার নাই। আল্লাহ কয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। ওরে জিব্রাইল তাকায়া দেখ, আবার মাগরিবের জামাত শেষ কইরা ঘরে 10 মিনিট শেষ করে আবার তারাবির জন্য রেডি হইয়া গেছে। একটা মাস আমার বান্দা আমার ভয়ে গুনার মাফের আশা, আমার বান্দার ঘুম নাই, চোখে ইবাদত নিয়ে বসে থাকে, মিথ্যা থেকে দূরে থাকে, ঠগানি থেকে দূরে থাকে, সগুলখড়ি থেকে দূরে থাকে, মুখকে হেফাজত করে, চোখকে হেফাজত করে, একমাত্র আমি আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার কন। ও জিব্রাইল জান্নাতে যাও, জান্নাতের মধ্যে নারন হায়াত দরিয়ার মধ্যে তোমার 600 ডানা লইয়া জাপ মারো, ডুব দাও। ফেরেশতা জিব্রাইল এক হাতে 300 আর এক হাতে 300 ডানাগুলা লইয়া জান্নাতের মধ্যে ডুব মারে, উইটা ফাড়ের মধ্যে দাঁড়ায়। আমরা গোসল করলে পুকুর থেকে যখন গোসল করে উঠি, দেখেন গাত থেকে পানি ঝরে কি ঝরে না? একটু কথা কইবেন, জ্বরে কি জ্বরে না? আমাদের কুমিল্লার ভাষা বলা হয় ফোটা ফোটা পানি শরীর থেকে পড়ে। ওই ফেরেশতা জিব্রাইলের ডাইন হাত বাম হাত থেকে ফোটায় 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 করে 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 আপনার পানি পড়ে। প্রত্যেকটা সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। একটু মহাব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। বাজান একটু সানার ব্যবস্থা করুন। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে, মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা। এখানে পাইবা দোকানে আপনার কমিটির লোক একজন ফাটান বা ছাত্র। মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আপনারা যেভাবে দূরে সইবে না, মুহাদ্দিস মানুষ তো এত দুর্বল হওয়ার কথা না। আমার লাগুন 6 মাস মনে খানা খাইছেন না, তাবারকের লাগিয়ে। আর বেটা দুরুদ পড়বেন প্রেমে, দুরুদের খাতিরে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে, কবিরা গুনাহ মাফ করে, 10টি নেক আমলে বসে 10টি রহমত নাজিল হয়। মারহাবা কন্নাকা। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরাত। আমি বলি না, আমার নবী বলেছেন। মারহাবা কোন। ওই কামলিওয়ালা নবীর প্রেমে উম্মতের জন্য আমার মালিক কয় জিব্রাইল ঝাড়া দিও না, ডানাগুলা ধরে রাখো। টপ 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 করে এক ফোঁটা করে পানি পড়ে। প্রত্যেকটা পানির ফোঁটায় 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 আল্লাহ একটা ফেরেশতা বানায়। আল্লাহ ফেরেশতা বানানোর ক্ষমতা আল্লাহর আসেনি? এত আস্তে কইলে হইবে না, আসেনি?
ওই মালিক প্রত্যেকটা ফেরেশতা তৈরি হওয়ার পরে শেষ আলোচনা মাহে রমাদানের কথা শুনে নেন। সেজদায় পড়ে তারা কয় মাফ করো, মাফ করো, মাফ করো, মাফ করো। আল্লাহ কয় মাত্র তোরে বানাইলাম, তুই কস আমি মাফ করতাম, কিরে তোর তো কোনো গুনাহ নাই, তুমি ফেরেশতা তোর গুনাহ নাই, তোরে বানাইলাম ইবাদতের জন্য, তুমি যে বলো মাফ করতাম, কি আমি মাফ করতাম। ফেরেশতা সেজদার মধ্যে পড়ে কান্দে, আল্লাহ তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার অন্তর্যামিনী, তুমি সব দেখো, তুমি বলো কি মাফ করতাম। আমি সেজদার মধ্যে পড়লাম এই জন্যে যতগুলা মাহে রমজান রোজা রেখে তা সেহেরি ইফতারি তারাবি 30 দিন আদায় করে, মিথ্যা সকল করে, খারাপ কাজ থেকে নিজের হেফাজত করে, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা রোজা রাখে, আল্লাহু আকবার কম, সিয়াম সাধনা কইরা ওই বান্দার গুনাহ যতক্ষণ তুমি মাফ না দিবা আমরা ফেরেশতারা জমিন থেকে মাথা উঠাইতাম না। আল্লাহু আকবার বলেন। ওরে তুমি তো মালাকুল কাদির, কত বাদশারে বানাও ফকির, তোমার খেলা কুদরতেরই পার, মাওলা পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, বলেন গুনাহ খাতা সবাই, আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ। গুনাহ মাফের মালিক কে? ওই ফেরেশতারা সেজদায় পড়ে থাকে তোমার আমার জন্য, যারা সিয়াম সাধনা করে যতক্ষণ গুনাহ খোদা মাফ না করে সেজদা থেকে তারা মাথা উঠায় না। ওই রমজান ফায়া যারা জীবনের গুনাহ মাফ করতে পারে নাই, জিব্রাইল নবীর সামনে কয় নবী গো আল্লাহ তাদেরকে ছাড়তো না। আমার নবী কয় আমিন, আমিও খুশি হইমু তারারে না ছাড়লে। ওই নবী সারা জাবিনদার নাই। মাহে রমজান ফায়া দিনের বেলায় চা বিক্রি কইরা তুমি ইনকাম করবা, রিজিকের মালিক কে? আল্লাহকে যদি ভয় করো দিনের বেলা ব্যবসা বন্ধ করো, মুদি দোকান চালু রাখো, খানার জিনিস বন্ধ করো, কথা কোন ঠিক কিনা? বাজান রে কথাগুলা বললে কি হবে যদি নবীর মহাব্বত আর ভালোবাসা না থাকে? বুঝবেন না। ও আজ একটু প্রেম নিয়ে দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা। কি আপনাকে কি খারাপ লাগতেছে? আমি কি সাইরা দিতাম? একটু খেয়াল করেন, মনোযোগ। ওই সুলেমান নবীর কথা বললাম, যিনি ইলমুল কলব, মারফতের জ্ঞান যার কলবে ছিল না। আল্লাহর ওলির জ্ঞান কি দেখেন। এবার সুলেমান নবী কয় তোমাদের জিন বাদশার মধ্যে কি মন্ত্রী আছো যার দ্বারা ওই যে বিশেষ করে বাবা লক্ষ্য করবেন রানী বিলকিসের সিংহাসনটা এবং উনি কোন জায়গায় আছে খবরটা এখন বলতে পারবা? ইফরিত জিন, জিনদের সরদার শিকল মিকল লইয়া হাহা করা দাঁড়াইয়া কয় হুজুর আপনি যদি অনুমতি দেন অনেক দূর, 900 কিলোমিটার দূর, বলুন তো বাংলার টেটনাপ থেকে তেতুলিয়া 900 কিলোমিটার হবে নি? একটু কথা কন, আপনারা না করলে ওয়াজ আসবে না, হবে নি? বাংলার টেটনাপ থেকে তেতুলিয়া 900 কিলোমিটার হবে না। ইফরিত জিন ডাক দিয়ে কয় হুজুর শুধু দূরে নয়, 900 কিলোমিটার দূর ওনার সিংহাসন। উনি 27টা তালা মাইরা উনি ওটার মধ্যে 70 জন তালা দিয়া চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন কইরা নিরাপত্তা ওনার সিংহাসনকে রেখে এসেছে। উনি আসতে আর 3 মাইল বাকি আপনার দরবারে আসতে। আল্লাহু আকবার কর। এবার ইফরিত জিন 3 মাইল বাকি আছে। তুমি বলছো উনি আমার রাজ দরবারে মুসলমান হওয়ার জন্য আসতেছে, কিন্তু উনি আসার আগে ওনার চেয়ার কুরসিটা সিংহাসনটাকে আমার সামনে কে আনতে পারবা তোমাদের মধ্যে? এই প্রেসিডেন্ট ডাক দিয়ে কয় হুজুর আপনি যেইভাবে বসে আছেন একটু দাঁড়ায়া বসবেন, এই দাঁড়ানো বসার মধ্যে আমি ওনার কুরসিটা আপনার সামনে আইনা দিব। সুবহানাল্লাহ কন্যা। আর এক রাওয়াতে আসছে কয় হুজুর
আপনি বসা অবস্থায় মিটিং আরম্ভ করছেন, মজলিসটা মিটিং শেষ হওয়া মাত্রই আমি আপনার কুরসিটা আপনার সামনে এনে দেব, এটা বলছেন জিনদের সরদারি ফ্রিজ জিন। কিন্তু হুজুর কয় না, এত দেরি সময় আমি মানতে পারবো না, আমার সহ্য হবে না, এর চোখে পারবা আগে আনতা। বাজান ও ডাইন পাশে মানব মন্ত্রীরা ছিলেন বাবা, মানব মন্ত্রীদের মধ্যে আসিফ ইবনে বরখিয়া, যিনি ল্যাংরা গুজা মানুষ, বৃদ্ধ লোক, লাঠির মধ্যে বর দিয়া দাঁড়াইয়া কয়, হুজুর আপনি যদি আমারে অনুমতি করেন, আপনি বসা থেকে দাঁড়ানো এই সময় লাগবে না। কতটুকু সময় লাগবে? আপনি তাকাইয়া চোখ বন্ধ করে চোখ মেলবেন, এই চোখের পাত্তি মাইরা উঠাইতে যেই সময়টা লাগবে, ওই সময়ের ভিতরে আমি কুরসিটা আপনার সামনে নিয়ে আনব। জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে? বাজান কেন বেলায়েতের কথা বললাম শুনে নেন। এবার রাজা বাদশাহ যিনি ছিলেন সুলেমান নবী কই তাহলে আনো। হুজুর আনছি তো। কই আপনার পিছনে তাকান, ও আল্লাহ চোখের ফাতি মেরা উঠবেন, 1 সেকেন্ড লাগে না। আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ার কি? সুলেমান নবীকে কেমনে আনছো বুঝলাম না। সুবহানাল্লাহ, নবী হয়ে কই বুঝলাম না কেমনে। আল্লাহ ওই মারফতের জ্ঞান, বেলায়েতের খবর তিনি জানেন না, আল্লাহ যে কিনা করতে পারে। ওই আমার মালিক তিনি ডাক দিয়া বলে, সুলেমান রে জিজ্ঞাস না কেমনে আনছে। এবার কয় বলো না আসিফ ইবনে বরখিয়া তুমি এটা কিভাবে আনলা? কয় হুজুর আপনি আমার অনুমতি দিছেন, আমি দেখলাম এটা 900 কিলোমিটার দূর। কয়শো 900 কিলোমিটার দূর, এখান থেকে আমি গাড়ি দিয়ে আনলে আপনার সময় হবে না, বাতাসের মানলে আনলে হবে না, এরোপ্লেনে আনলে হবে না, অনেক সময় লাগবে। কিন্তু আমি একটা বুদ্ধি করলাম, আমার বেলায়েতের হাটটা আমি মাটির নিচ দিয়ে ঢুকাইয়া দিলাম। ফাহারার জায়গা ফাহারাদার, তালার জায়গায় তালা, গেটের জায়গায় গেট, সবাই জায়গায় রাখা জমিনের নিচ দিয়ে হাতটা ঢুকাইয়া কুরসির মধ্যে ধরে আমি টান দিয়ে আনছি। তাকায়া দেখেন গো, কুরসির মধ্যে এখনো কাদা মাটি লাইগা রইছে। তো বলি আল্লাহর খেলা বুঝা বড় কষ্টকর। বেলায়েতের নজর যদি আপনার উপরে পড়ে যায়, জীবনটা আপনার পরিবর্তন হয়ে যাবে। ওই মুসা কালিমুল্লাহ যিনি আজরাইলকে থাপ্পড় দিয়া চোখ বাহির করলেন, তিনি আলোচনা করতেছে ওনার উম্মত দ্বারা। এক হুজুর আপনার আলোচনা শুনে ভালো লাগে, কিন্তু আপনার কথাটা বুঝলাম না। কয় কি আপনার সেও কেউ জ্ঞানী আসেনি? মুসা কয় না, আমার সে আর কেউ জ্ঞানী নাই। আল্লাহ কয় কি রে মুসা, তোর কথাটা তো আমার পছন্দ হয়েছে না, এটার মধ্যে অহংকারের গন্ধ পাওয়া যায়। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ অহংকারীদেরকে মাপ দেয় না, অহংকার শয়তানে করে, কথা কন ঠিক কিনা? মুসারে কি কইলি, তোর সেও জ্ঞানী নাই, আরো অনেক জ্ঞানী আছে, কিন্তু কিনিকে ও আল্লাহ তার সাথে আমার দেখা করা লাগবে। কই দেখা কেন করবা, কিরকম জ্ঞানী আমি তার থেকে শিখতে চাই। সুবহানাল্লাহ। তার নাম খিজির আলাইহিস সালাম। খিজিরকে আল্লাহ জ্ঞানী বলছেন, আর আমার নবীর হাদিসের দ্বারা আল্লাহ প্রমাণ করাইছেন। বন্ধু আপনি জানান, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিগুন বাবুহা, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারফত, সমস্ত ইলম, ইলমে জাহিরি, ইলমে বাতিনি, সমস্ত ইলমের শহর আমার নবী। ওই শহরের দরজা হইল মাওলা আলী। এখন আমাদের দেশের মিশরের ডিগ্রি আইনা সে ফতুয়া দেয় নবী হলো কালবয়, অর্থাৎ কাউবয় কইয়া নবীর রাখালের সাথে তুলনা করে। আরে পাগলা, এই জ্ঞান শিক্ষা নবীর এই তাহাকিকটা বোঝো না। তোরে আমি শিক্ষিত তো দূরের কথা, মূর্খ কইতো আমার মুখে লজ্জা লাগে, ঠিক কিনা? কারণ নবী কাউবয় কয়ে রাখাল কইবা, নবী রাখাল না, নবী রাখালিয়ার বেশে মা খাদিজার আদেশে বকরি রাইতেন জঙ্গলায়, ওরে বনের যত পশু গণ বকতি করলো দুই শরণ, পাখি এসে বাতাসে করতো গাই রে, সময় যায় পড় দরুদ নবে মুস্তাফা, বলেন পড় দরুদ নবী মুস্তাফা।
আইরে সময় যায় পর। আজকে আপনাকে প্রেমের আওয়াজ বাহির না, প্রেমের আওয়াজ না হইলে পাবলিক গরম না থাকলে বক্তার আওয়াজ আসে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনারা অনেকে চুপ মেরা বইয়া থাকেন, এটা প্রেমের বাজার, অলি আল্লাহর বাজার, আল্লাহর সঙ্গে রসুলের বাজারের সাথে মিলিত। আব্বা এবার কথাটার দিকে আমি কেন গেলাম, শুনতে হবে অলি আল্লাহর খেলা কি, খলিল বাবার দয়া কি। ও খলিল মাসে করে জলের আশায় পাখি তাকে ঢালেও, আমি করি তোমার আশায় পাইতে এ নিদানের দেখা সাবের সায় কর মুর্শিদ জালয়, তোমার মনে বলেন ডাকলে নিজ রাইবে পরাণ। ও খলিল না দে একলে নয়ন গ কর সাবের সাজালয়, তোমার মনে। জোরে জোরে গান আল্লাহু আকবার। ওয়াজ মাত্র শুরু হইল, এবার আল্লাহর ওলিদের প্রেমের ওয়াজ আনকমন করে যাব। মুসা নবী বুঝে নাই বেলায়েতের পাওয়ারটা কি, মুসারে দিয়ে বুঝাই যিনি আজরাইল দিয়ে থাপ্পড় দিয়ে চোখ বাইর করছে। আজরাইল সামনে আইছে, আজরাইল রে মুসা কয় তুই কেডা? কয় আমি মালাকুল মত আজরাইল। তো আমার কাছে তোর কি? আল্লাহ ফাটাইছে আপনার রুডা নিতাম। তাই নাকি? হ। মুসা কয় তুই বলস না কেমনে রুডা নিবি? আপনি অনুমতি দিলে আপনার মুখ দিয়ে বাইর করবো। কয় ধরে বেড়া মুখের খবর তুই জানোস নি? কয় না, এই মুখ দিয়ে আমি দৈনিক আল্লাহর সাথে 1000 কথা কইছি। আজরাইল ভয় ভয় ঠিক আছে, মুখ দিয়ে বাইর করতাম না, চোখ দিয়ে নিমু। মারহাবা কর না খা। আল্লাহর আজরাইল চোখ দিয়ে রুহ নিতে পারেনি। খাসার ভিতর ফাঁকি কেমনে আসে যায় বাবা, এই ফাঁকিটারে কোন দিন জানি নিয়ে যায়, কেউ আর দাম দিবে না। দেহের মধ্যে যতক্ষণ খাঁচা ততক্ষণ দেহের দাম, ঠিক কিনা? রুহুর মুখ যতক্ষণ খাঁচার মধ্যে থাকবে ততক্ষণ দাম। কথাটা শেষ করার আগে বলে দিচ্ছি, মুসা কয় আজরাইল চোখের খবর জানোস নি? কয় না। কয় চোখ দিয়ে আমি আল্লাহ পাকের 70,000 নূরের তাজাল্লি দেখেছি। চোখ দিয়ে বাইর করতাম না, হাত দিয়ে বাইর করবো। কার বোকা আজরাইল তুই কি জানোস না, এই হাত দিয়ে আমি খেজুর গাছের রাব্বি আর নি বললা জড়াইয়া ধরছি। ঠিক আছে আমি চোখ দিয়ে বাইর করতাম না। কি দিয়ে নিবি? আপনার ফাও দিয়া। ধরে বেটা আর খবর জানোস নি? কয় না। ফাও দিয়ে হেঁটে 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 কুহুতুর ফারে গেছি, মাওলার সাথে কথা কইতাম। ঠিক আছে ফাও দিয়ে নিতাম। আজরাইল একটু শিখতে গেছে, আপনারা যেটা কেটে উফুমা দেন, যেটা কেটে উফুমা দেন, আমার জান দিবার লাগবে, হ্যাঁ দিয়ে উঠা বাইর করুন। কত আয়ুষ না কাঁচা গেছে আর আর দেরি করে নেই, বামাত বাইর করে। কেউ কেউ ঘুষি মারছে, কেউ কেউ থাপ্পুর মারছে, চোখ বাহির হয়ে গেছে। আজরাইল সোহের মধ্যে ধরে আল্লাহ তোর ডিউটার করতাম না। এমন বান্দা চোখে থাবুর দিয়া চোখ বাইর করে লেছে, গালে থাবুর দিয়া। তোমার কত বান্দা আছে এত না শক্তিশালী, এই তো আমার জানে বাইর করে লেবু। আমার চাকরি দরকার না, কারে সেতিস না, আমি এটারে গরম করে বানাইছি। মুসা নবী উলুল আজম পয়গম্বরের মধ্যে উনি গরম নবী হইয়া কুহুতুর পাহাড়ে জুতা নিয়ে যেতে পারে নাই। আর আমার নবী আমার নবী আমার নবী আমার নবী আমার নবী দু জাহানের বাদশা যিনি, সবসে বালা হো हमारा नबी सबसे बाला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का हमारा नबी। কেন বললাম মুসা ওই আজরাইলে থাপ্পুর দিনটা নবী জুতা লইয়া কুহুতের পারে যায় নাই 70,000 নূরের পর্দা দেখার জন্য। সবরিনা ফতমরা আল্লাহর হাবিব আমার নবী তোমার নবী 70,000 নূরের পর্দা ভেদ করেছে। লা মুকাম আরো 500 বছর রাস্তা আরশ আজিম যাওয়ার পরে আরশে আওয়াজ কয় আল্লাহ এমন নবীরে আনছো ওনার পায়ের মধ্যে জুতা দেখা যায়, ওনার জুতার দুলি আমার গায়ে না লাগাইলে আমি আরশ ধন্য হইতাম না। ওই নবীরে তে কয় নিরক্ষর, তোর ফাইলে জুতা দিয়ে ফিরতাম। নিরক্ষর কই এখান তো না, হে কয় আমার নবী কাউবয় গরুর রাখাল, তোরে ফাইলে আমি লুঙ্গি উল্টে চাইতাম, তোর এটা কাটছি।
আপনাকে মাইন্ড করছেন? এ তো মুসলমান না, মুসলমান নামে জালেম, ঠিক কিনা? এদের থেকে ইমান হেফাজত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই জন্য বলি, ঘরে ঘরে জালেম তৈরি হয়ে গেছে, নিজের ইমান ঠাকার জন্য জীবন দিব, নবীর কদম ছাড়বো না, ঠিক কিনা? কারা কারা হাত তোলা দিয়ে দেখান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা সবাই বলেন মারহাবা। পাবলিক গরম না করলে ওয়াজ উঠে না। আসেন আমার বাবা শাহিন।